হোয়াটসঅ্যাপ ইউটিউববাসী আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পাশে আপনারা যে ভিডিওটি দেখতে পেরেছেন ভাইরাল টেক্সট ভিডিও, এটা কিন্তু টিকটক এবং লাইকিতে প্রচুর পরিমাণের ভাইরাল হচ্ছে, সাথে সাথে ফেসবুকেও প্রচুর পরিমাণের শেয়ার হচ্ছে। সো আজকে আমরা শিখব কিভাবে আমরা এই ধরনের ভিডিও এডিট করতে পারি। ওকে, তার জন্য আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ফার্স্ট আপনাদের প্রয়োজন হবে কাইনমাস্টার, দ্বিতীয়তে আপনাদের প্রয়োজন হবে পিক্সল্যাব। এই দুইটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাছাড়াও আপনাদের প্রয়োজন হবে গ্রিন স্ক্রিন একটি ভিডিও, এটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং মিউজিকের লিঙ্কও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে ফাইন, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো চলুন ইন্টার পর ব্যাক নিচ্ছি। উইদাউট এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ফার্স্টে আপনারা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে সাইনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এখান থেকে আপনারা 9:60টা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে সাইনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে আপনারা হোয়াইটটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সাইনে ক্লিক করে দিবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আইকন, এই টেক্সট আইকনটা আপনারা ডিলিট করে দিবেন। এই ডিলিট আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে টেক্সট আইকনটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে কিন্তু। তারপর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন টেক্সট আইকন কিন্তু চলে আসলো। তারপর এটার উপর আপনারা ডাবল ট্যাপ করবেন। তো ডাবল ট্যাপ করার পর আপনার চলে আসবে। তারপর আপনারা এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা এখানে নিজের মতো লিখে নেবেন। সো আমরা একটা স্ট্যাটাস লিখে নিচ্ছি, আমাদের লেখা আছে, আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে, সো আমরা পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে একটু কেটে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। তারপর আপনারা হাত দিয়ে ধরে ঠিকভাবে বসিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার এদিকে টান দিবেন। ওকে, এদিকে টান দেওয়ার পর সুন্দরভাবে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে সুন্দরভাবে। তারপর আপনারা সুন্দরভাবে বসিয়ে নেবেন। ওকে, তারপর আপনারা এখান থেকে এতে ক্লিক করবেন, এটার কাজ শেষ। তারপর আপনারা এখান থেকে এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে আপনারা কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্ল্যাকটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর আপনারা এখান থেকে সাইনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সাইজে ক্লিক করবেন। যদি আপনাদের সাইজটা একটু বড় করতে চান তাহলে বড় করে নেবেন। ওকে, আমরা সাইজটা একটু ছোট বড় করে নিচ্ছি, সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে সাইনে ক্লিক করব। সাইজের কাজ আমাদের শেষ। তারপর এখান থেকে আমরা ফন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা মাই ফন্টে ক্লিক করব, অথবা আমরা এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাব, যে কোনো ফন্ট আমরা ইউজ করতে পারি। আমরা মাই ফন্টে ক্লিক করছি, আমার নিজস্ব ফন্ট আছে, তার জন্য আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। সো আমাদের দেখি কোনটা ভালো লাগে, সুইটেবল করে আমাদের লেখার সাথে, সেটাই আমরা সিলেক্ট করব। ওকে, আমাদের লেখার সাথে এটাই সুইটেবল করতেছে, মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাই ফন্ট হচ্ছে আমার নিজস্ব ফন্ট, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসলো। তারপর আপনারা এখান থেকে একটু সাইজে ক্লিক করবেন, সাইজটা একটু বড় করে নেবেন। সাইজে ক্লিক করবেন, সাইজে ক্লিক করার পর এখান থেকে একটু আপনার সাইজটা একটু বড় করে নেবেন। ওকে, আমরা সুন্দরভাবে বড় করে নিলাম। তারপর আমরা এখান থেকে সাইনে ক্লিক করে দিব। তো আপনার ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তারপর আপনার এটা একটু টান দিবেন, টান দেওয়ার পর একটু বড় করবেন। ওকে ফাইন, অনেক সুন্দর হয়েছে। তারপর আপনি এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার মাঝখানেরটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার লেখাটা মাঝখানে চলে আসবে, দেখতে আরও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু। তারপর আপনি এখান থেকে সাইনে ক্লিক করে দিবেন। সো হয়ে গেল। তারপর আপনারা এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন আমাদের আর কিছু নাই, দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আমাদের হয়ে গেছে। সো আমাদের মাঝখানে নিয়ে এসে পড়েছি। সো এখন আমরা এখানে একটি পিকচার অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিকচার অ্যাড করেছিলাম আমি, এবং যারা করে তারাও কিন্তু এখানে পিকচার অ্যাড করে। সো এখানে কীভাবে আপনারা পিকচার অ্যাড করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন।
ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটি পিকচার নিয়ে নেবেন। সো আমাদের একটি পিকচার নিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ওয়েট করুন, তারপর ব্যাক নিচ্ছি। ওয়েলকাম ব্যাক। আমাদের পিকচারটি কিন্তু নিয়ে নিচ্ছি। তারপর আমরা এখানে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন গোল আইকন, এই গোল আইকনের উপর আমরা ক্লিক করব। তারপর আমরা এটা একটু ছোট করে নিব, দেখতে পাচ্ছেন এভাবে মানে ছোট করে নিব। এখান দিয়ে টান দিবেন একটু, তারপর এখান দিয়ে একটু টান দিবেন, তাহলে ছোট হয়ে যাবে, গোল হয়ে যাবে, গোল করে নেবেন সুন্দরভাবে। ওকে, তারপর আপনারা এখান থেকে সাইনে ক্লিক করব। সাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে এটা ছোট করব একটু এভাবে। ওকে, ছোট করে নেবেন একটু। ছোট করে নেওয়ার পর আপনারা এখান থেকে মাঝখানে বসিয়ে দিবেন। ওকে, মাঝখানে বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে মাঝখানে ক্লিক করবেন। মাঝখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাঝখানে এটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদের লেখার মাঝখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের লেখার মাঝখানে চলে আসলো। তো আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা এটা সেভ করব। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আলট্রা সিলেক্ট করবেন, তাহলে আপনাদের এইচডিতে আপনাদের পিকচারটি সেভ হবে। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ওকে, তারপর আপনারা কাইমেস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে 9:60 ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে পিক্সেলে ক্লিক করবেন। পিক্সেল থেকে এইমাত্র আপনারা যে পিকচারটি সেভ করেছেন সেই পিকচারটি আপনারা সিলেক্ট করবেন। ওকে, তারপর আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচারটি চলে আসলো। তারপর আপনারা পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনারা 10 সেকেন্ড করে দিবেন, কারণ আমাদের ভিডিও লেয়ারটাই হবে 10 সেকেন্ড। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, আমরা 10 সেকেন্ড করে দিলাম। তারপর আপনারা পিকচারের শুরুতে চলে আসবেন। ওকে, এবং এখান থেকে আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনারা গ্রিন স্ক্রিন ভিডিওটি নিয়ে নেবেন, এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সেটা সিলেক্ট করে দিলাম আমরা। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, আমাদের ফুল স্ক্রিন কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এটার উপরে ক্লিক করবেন, গ্রিন স্ক্রিন ভিডিওর উপরে। গ্রিন স্ক্রিন ভিডিওর উপরে ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে কমা কিতে ক্লিক করবেন। ওকে, কমা কিতে ক্লিক করার পর এখানে চলে আসবেন আপনারা। ওকে, আসার পর আপনারা এটা এনেবল করে দিবেন। ওকে, আমরা এনেবল করে দিলাম। তারপর এটা টেনে আপনারা 41 দিয়ে দিবেন। ওকে, তো আমরা 41 দিয়ে দিলাম, আপনাদের সাথে যেটা সুইটেবল করে সেটা দিবেন। তারপর এটা আপনারা একদম ফুল কমিয়ে দিবেন। ওকে, আমরা এটা 0 করে দিলাম, এটা আমরা 0 করে দিলাম, ঠিক আছে। সো তারপর আমরা এখানে ক্লিক করব, আমাদের এটার কাজ শেষ। তারপর আমরা এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন। ওকে, আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, এতটাই নিয়ে আসলাম 147। ওকে, তারপর আমরা এখানে ক্লিক করব। আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। তারপর যতটুকু বাকি আছে আমরা কেটে দিব। ওকে, কেটে দিলাম। এখন আমরা প্লে করে দেখি আমাদের ভিডিওটি কেমন হয়েছে এডিট করার পর। ওকে, আমরা প্লে করছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। অস্থির হয়েছে। এটা যদি আপনারা টিকটক এবং লাইকিতে আপলোড করেন তাহলে 100% আপনাদের ভিডিওটি ভাইরাল হবে, কারণ দেখতে অনেক সুন্দর লাগে। স্যাড ভিডিও মানুষে বেশি দেখে, ঠিক আছে। সো আমাদের কাজ এখনও শেষ হয় নাই। এখন আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এখান থেকে আমরা অডিও অ্যাড করব, যদি আপনারা অডিও অ্যাড করতে চান, অথবা আমার এটার সাথে অডিও অ্যাড করা আছে, এটাও আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টপ 5 দেখতে পাচ্ছেন, এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই। যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই কোনো। সো অনেকগুলো মিউজিক আছে, স্যাড মিউজিক, সমস্যা নেই, যেটা ইউজ করবেন সেটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বাকিটুকু আপনারা কেটে দিবেন। তো এখন কিন্তু আমাদের ভিডিওটি ফুল রেডি হয়ে গেছে, কারণ আমরা মিউজিক সব কিছু অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। সো এটার মধ্যে যে মিউজিকটা আছে এই মিউজিকটা তো আমাদের অফ করতে হবে, তারপর আমরা এক্সট্রা মিউজিক ইউজ করতে পারবো, ঠিক আছে না। তো আমরা এই মিউজিকটা অফ করবো কীভাবে, এটার উপরে আপনারা ক্লিক করবেন, গ্রিন স্ক্রিন ভিডিওর উপরে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের মিউজিকটি অফ হয়ে যাবে। এখন কিন্তু আপনাদের এই মিউজিকটি চলবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের ফুলফিল ভিডিওটি রেডি হয়ে গেছে। এখন আমরা প্লে করছি, দেখুন অস্থির হয়েছে আমাদের ভিডিওটি। কিন্তু টিকটক এবং লাইকিতে যদি আপনারা এই ভিডিওটি আপলোড করেন এবং ফেসবুকে শেয়ার করেন, তাহলে 100% আপনাদের কাছে মানুষে জানতে চাইবে যে এটা আপনারা কিভাবে করলেন, ঠিক আছে। তখন আমার ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, ঠিক আছে। তো এখন আমরা কিভাবে এটা সেভ করব, সেভ করার জন্য এখানে আমাদের শেয়ার আইকনে ক্লিক করতে হবে।
শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন HG720p দিবেন। তারপর এখান থেকে আপনারা ফ্রেম রেটটা দিবেন 30, ঠিক আছে। তারপর এখান থেকে লো থাকলে আপনারা এখান থেকে হাই করে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা হাই করে দিলাম। তারপর আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে যাবে এবং গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো।